আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটাও বাবার বাড়ির ভিডিও। আমরা সবাই চাচাতো বোন, নিজের বোন সবাই একসঙ্গে হয়েছি বাবার বাড়িতে। সবাই আনন্দ করতেছি। আগের দিন আমরা পিঠা দিয়ে, ভর্তা দিয়ে, মাংস দিয়ে পিঠা খেয়েছি। আর আজকে হলো আমরা পিকনিক খেলবো। তো যাই হোক, পিকনিক খেলবো, চুলাটা ঠিক করা হলো। আর চুলাটা ঝুরঝুরে মাটি হয়েছে কেন? আমার এক চাচাতো বোনের বিয়ে হয়েছে, হঠাৎ করে দেখতে এসে নিয়ে গেছে। সেজন্য আমাদের উঠানে চুলা তৈরি করে রান্না করছে, সেজন্য মাটিটা ঝুরঝুরে ছিল। আর আমরা বললাম যে এখানে চুলা বানিয়ে আমরা পিকনিকে রান্নাটা করে ফেলি। তো যাই হোক, বিকেলে তো বাজার করে নিয়ে আসছে আমার ভাগ্নে, ওরা গিয়েছিল বাজারে। ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন যা লাগে, আদা রসুন আনছিল, কিন্তু আদা বাটা সম্ভব হয়নি। মায়ের ফ্রোজেন করা ফ্রিজে ছিল, সেটাই আমরা নিয়ে আসছি। ধনিয়া পাতা সব এগুলো কাটাকুটা হয়েছে, তো কেটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশারি ডাল, তারপরে মশলাপাতি যা আছে, যা লাগে আর কি খিচুড়ি রান্না করতে। তবে আমরা মুরগি দিয়ে খিচুড়িটা রান্না করব। এই তো আমাদের চুলা বানানো হয়ে গেছে। এখন আমরা একটা হাঁড়ি দিয়ে মাপ করতেছি। এখন আমরা বসিয়ে দিব। আমরা চাচাতো বোনেরা সবাই মিলে আমরা এখানে একটা পিকনিকের আয়োজন করছি। তো মাশাআল্লাহ খুবই আনন্দ হয়েছে। বাবার বাড়ি সবাই আসলে তো খুবই আনন্দ হয়, যা বলার মতো না। তবে বিয়ের হাঁড়ি তো মনে করেন বড় ডেক না কি বলে, আর আমরা তো এটা একটা ছোট, সেই জন্য চুলাটা একটু বড় হয়ে গেছে আমাদের হাঁড়ি অনুযায়ী। তো সেটাই আমরা মাপজোক করতেছিলাম বোনেরা মিলে। এই তো ফাইনালি হাঁড়িটা বসানো হয়েছে। এখন আমরা জালটা ধরিয়ে দিব। আর এই পাশে আমাদের বাড়িটা কিন্তু উঠান আছে বিশাল বড়, সেখানে ছেলেমেয়েরা ফেদার বল খেলছে, ফেদার ব্যাট। আর এদিক দিয়ে আমরা রান্নাটা বসিয়ে দিলাম। আসরের পর দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আমরা তো রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর খাবো আমরা রাত্রে, সন্ধ্যার পরে খাবো, সেজন্য আর কি সেই অনুযায়ী আমরা রান্নাটা বসিয়ে দিছি। এই তো আমরা সব ভাই বোনেরা মিলে, ভাগ্নে ভাস্তি সবাই, ভাইস্তারা সবাই মিলে জালটা ধরিয়ে দিলাম। পোলাপান তো বুঝতেই পারেন, চলে আসে, যতই মানা করে তবু চলে আসবে। তো আমার একটা ভাইস্তে জালটা ঠেলা দিয়ে দিল। কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু জ্বলছিল, কারণ শুকনা চলা, এরপরে পাটের যে শলমি বলে আমাদের ওখানে, সেটা খুব সুন্দরভাবে জালটা হয়ে গেছে। কিন্তু হাঁড়ি গরম হয়ে গেছে পরে এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর সবাই কিন্তু আমরা রান্না করছি। এ বলতে পারবে না যে আমি একা রান্না করছি, সে একা রান্না করছে, সেটা কিন্তু না, সবাই মিলে আমরা রান্না করছি। মাশাআল্লাহ রান্নাটা খুব মজা হয়েছিল। আর এই তো এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে, আর আমার এক বোনে নাড়তেছে। তো যাই হোক, এক এক করে মশলাপাতি দিতে থাক আর আপনারা দেখতে থাকুন। আর আমি বলতেছি, এ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখতেছেন, একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অনেক নীরব দর্শক আছেন, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্ট করেন না। কমেন্ট না করেন সে অসুবিধা নেই, কিন্তু একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক দিতে কিন্তু বেশি একটা সময় লাগে না, আর একটা কষ্টও লাগে না। আর আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে পেঁয়াজ, মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলি, তেজপাতা এটি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আদা বাটাটা দিয়ে দিব। আদা বাটাটা ফ্রোজেন ছিল, সেজন্য তাড়াহুড়া করে এটা আর করা হয়নি। তো নাড়তে চাড়তে আদাটা লিকুইড হয়ে গেছে। এটা আমার ভাইস্তে ভাইস্তেরা সবাই কিন্তু রান্না করতেছে।
রান্না করতে চেয়েছিলাম ছাদে, কিন্তু ছাদে সবাই বলল যে না থাক, ছাদে রান্না করতে হবে না, বাচ্চা পোলাপান আছে, একটু ভয়েরও কারণ আছে, সেই জন্য আর কি। এই তো সব মশলা এখানে, হলুদ বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসঙ্গেই ছিল, সেটাই আমরা দিয়ে দিলাম। এখন এই তো নাড়াচাড়া করতেছে। মশলাটা যেভাবে কষালে সুন্দর হয় সেইভাবে কষিয়ে নিচ্ছে। এত বড় হাঁড়িতে এখনো রান্না করা হয়নি, প্রথম আমরা রান্না করতেছি পোলাপান সব মিলে। তো যাই হোক, ভালোই হয়েছিল। এখানে হলো মাংসের মশলা দিয়ে দিতেছে। আয়োজন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু সবাই একটু তাড়াহুড়া করতেছে। আসলে এবার বাবার বাড়ি এসে অনেক মজা হয়েছে, এখানে ছয়া সুজো দিয়ে দিচ্ছে, অনেক মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, যা বলার মতো না, খুবই ভালো লেগেছে বাবার বাড়ি এসে। এখন ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলা ঢেলে দিবে। এবার মাংস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে খিচুড়িটা রান্না হবে। আর এই সাইডে তো বাচ্চারা খেলা করতেছে, রাত্রেও এখানে লাইট লাগিয়ে দিছে আমার ছেলে, বড় একটা লাইট লাগাইছে। এই তো ছোট বাচ্চারা খেলতেছে, বড়রা খেলছিল, এখন ওরা রান্নার ওখানে গেছে, সেই জন্য এখন ছোটরা খেলতেছে। তো মাংসটা প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন একটু লেবুর রস চিপড়ে দিতেছে। কোনো মশলা বাকি ছিল না দেওয়ার আর কি, সব মশলাই দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, সবার হাতের রান্না করা খিচুড়িটা খুবই মজা হয়েছে। এখন মাংসটা হয়ে গেছে, এখন সেই মাংসের উপরে চালটা ঢেলে দিবে। তবে কি, আমার যে চাচাতো বোনও কিন্তু আমারও ছোট, কিন্তু আমার চেয়ে ওর রান্নার অভিজ্ঞতা বেশি, কারণ ওর যৌথ ফ্যামিলি, ও একা হাতে অনেক মানুষের আয়োজন করে, একা হাতে রান্না বাড়া করে। মাশাআল্লাহ, শাশুড়িটা অনেক ভালো, ও আমার চাইতে বেশি বুঝে। আমি বলছিলাম যে মাংসটা উঠাইয়া তারপরে খিচুড়িটা দিই, ও বললো কি না, চালটা দিয়ে বললো কি না, একসঙ্গে দাও, কোনো সমস্যা হবে না। কারণ আমি তো এভাবে রান্না করি না, বুঝতে পারি না, ওরা রান্না করারা বুঝে ভালো। আমাদেরও কিন্তু যৌথ ফ্যামিলি ছিল, কিন্তু এখন আমরা সবাই পৃথক পৃথক হয়ে গেছি, সেজন্য আর কি বললাম। ও তো একসঙ্গে আছে ওরা, আমরা যে আল্লাহ করলে 7টা ভাই, দেবর ভাসুর সবাই আমরা পৃথক, একসঙ্গে কেউ নেই। আমার শাশুড়ি মারা যাওয়ার আগে সবাইকে পৃথক করে রেখে গেছে। এরপর মশারির ডাল দেওয়া হলো, মশারির ডাল, চাল এগুলো এখন মিক্স করে, মাংস মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি, এগুলো মশলাপাতি সব কিন্তু ঠিক মতো হয়েছে, কোনো বেশি কম হয়নি, কারণ এখানে তো সবাই রাঁধুনি, শুধু আমার ভাগ্নে কিন্তু রান্না পারে, মাশাআল্লাহ, কিন্তু খুব অনেক ধরনের আইটেম রান্না করতে পারে। বিকেলের নাস্তা বেশিরভাগই ওই বানায়, খিচুড়ি রান্না করতে পারে, ভাতও রান্না করতে পারে, লুডুস রান্না করতে পারে। এই তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিব। দেখেন কি সুন্দর জাল জ্বলতেছে, লাকড়িগুলো খুব শুকনা ছিল, সেই জন্য আরো ভালো হয়েছে। এখন একটু পানি থকবক হয়ে যাওয়ার পরে কাঁচামরিচগুলা দিয়ে দিল। কাঁচামরিচ এই পর্যায়ে দিলে একটু আলাদা একটা ফ্লেভার আসে, ভালোই লাগে। তারপরে কতক্ষণ পরে আবার দেওয়া হবে ধনিয়া পাতা। রান্না শেষ, এই তো দোতলার ছাদে আসছি আমরা, এসে দেখি পাটি বিছাইছে, লাইট লাগানো আছে, এরপর বাচ্চারা নাচানাচি করতেছে। আর এই তো নিচতলায় থেকে 2তলার ছাদে খিচুড়িটা নিয়ে আসতেছে, ভীষণ কষ্ট হয়েছে। এখন আমরা সবাই ছাদে বসে খাবো, কারণ এতগুলা একটা রুমে জায়গা হবে না, সেই জন্য আমরা ছাদে নিয়ে আসছি। ছাদে মাশাআল্লাহ অনেক জায়গা আছে, এই ছাদে বসে এখন আমরা খাবো। এই তো লাইট লাগানো আছে, এতে কোনো সমস্যা হয়নি। জি,
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে খিচুড়ি রান্নাটা। এই তো আমার এক আপা বেড়ে দিচ্ছে, আর এক আপু সালাদ, পেঁয়াজ এগুলা দিতেছে। আচারও আছে, যার যেটা লাগে সে সেটা নিয়ে খাবে। তবে এখন আমরা সবাই মিলে এখন একসঙ্গে বসে খাবো। খেতে খেতে আজকে আপনাদের সাথে এখানে বিদায় নিব। তবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পিকনিকটা। আমাদের কিন্তু ভীষণ আনন্দ হয়েছে, গানও কিন্তু ছাড়া হয়েছিল। তবে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।